ফুলকপি, আলু, টমেটো আর কুমড়ো বড়ির এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ হয়। যারা ফুলকপি পছন্দ করে এবং কুমড়ো বড়ি পছন্দ করে এই ভিডিওটা তাদের জন্য। আর বড়িটা যদি হয় খুবই টসটসে, মানে ঝোলটা সম্পূর্ণ বড়িতে ঢুকে যাবে এবং টলটলে হয়ে যাবে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটি অসাধারণ রেসিপি। যারা শীতকালে ফুলকপি এবং কুমড়ো বড়ি পছন্দ করেন, ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবার ফার্স্টেই আমি কিছু কুমড়ো বড়ি হালকা তেল দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। আর এইখানে বড়ি ভাজার সময় কিন্তু খুব বেশি তেল ইউজ করা যাবে না, খুবই সামান্য 3 টেবিল চামচের মতো তেল দিলেই হবে, সয়াবিন তেল। আর বড়িটা বাদামি কালার করে ভেজে নিব। বেশি কড়া করলে কিন্তু বড়িটা তরকারির মধ্যে শক্ত হয়ে যায় এবং তরকারির ঝোলটা ভালোভাবে বড়ির মধ্যে ঢুকে না। আর আমাদের এই বড়িটা কিন্তু বাসাতেই বানানো, খুবই সুস্বাদু আর খুবই তাড়াতাড়ি গলে যায় এবং খুব ভালো লাগে খেতে। তো আমি এই যে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তরকারি রান্নার জন্য তেল দিয়ে ফার্স্টেই কুচানো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটাও কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই তো আমি এখানে ঠিক এমনভাবে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে 3 টেবিল চামচ রসুন এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা আর 3 টেবিল চামচ জিরা বাটা। এখানে কিন্তু জিরা বেশি দিতে হবে এবং সরিষা কম দিতে হবে। আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল পরিমাণটা দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে যেই পাত্রে মশলা বাটাগুলো রেখেছিলাম সেটা ধুয়েই সামান্য পানি দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, কালারের জন্য, এটা তো মাস্ট। এখন আর কোনো মশলা দিব না, ভালোভাবে নাড়িয়ে মশলাগুলো কষিয়ে নিব, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে আমি ফুলকপি আর আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মুহূর্তে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। আর ফুলকপি আলু দেওয়ার পর আরও একটু নাড়িয়ে কিন্তু হালকা কষিয়ে নিব। মশলা যেহেতু আলাদাভাবে কষিয়ে নিয়েছি, এখন ফুলকপি আর আলুর সাথে আবারও মশলা কষানোর জন্য সামান্য পানি দিচ্ছি। 1 মিনিটের মধ্যে বলক চলে আসছে। আর এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। আর দেখুন আমি এখানে 2 পিস টমেটো কেটে দিয়েছি। টমেটো কিন্তু মাস্ট দিবেন, কারণ ফুলকপির এই তরকারিতে টমেটো কেটে দিলে ফুলকপির তরকারির টেস্টটা যেন আরও বেড়ে যায়। তাই ফুলকপির মধ্যে টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে আমি আরও কিছু সময় জাল করব। আর এখনও কিন্তু আমি ঝোলের পানিটা দেইনি, সেই কষানো পানিটাই রয়েছে। আর এই যে ঢাকাটা উঠিয়ে এই পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে দিব। আর এখন এর মধ্যে সেই ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর যারা বাসায় বড়ি বসান অথবা বাজার থেকে কিনেন, এক একটা কিন্তু সিদ্ধ হতে বা ভালোভাবে রান্না হতে কিন্তু সময় লাগে। তাই যাদেরটা একটু সময় লাগে তারা একটু আগে দিবেন। আমারটা বেশি সময় লাগে না, তাই এই কষানোর শেষ মুহূর্তেই দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। আবারও একটু নাড়িয়ে হাই হিটে 6 থেকে 7 মিনিট এইভাবে জাল করে নিব। এই মুহূর্তে আমি আর কোনো ঢাকা দিব না, এভাবেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু ফুলকপি টমেটো আগেই গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে পাঙাশ মাছ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিতে পারেন। আমি এখানে এর মধ্যে পাঙাশ মাছ দিব। তো মাছটা আগে থেকে আমি হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। এটা দেওয়ার ফলে
তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে জিরা তেল ছাড়া ভেজে নিয়েছিলাম 2 টেবিল চামচ জিরা। আর এই দেখুন আমি 2 চামচ ঝোল এখান থেকে উঠিয়ে রাখছি। সেই জিরাটা এই ঝোল দিয়ে আমি বেটে নিব। এই যে বাটার জন্য 2 চামচ উঠিয়ে ঠিক এইভাবে বেটে নিয়েছি। আর শেষ পর্যায়ে আমি এই মশলাটা দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়। এটা অবশ্যই দিবেন, মিস করবেন না। কারণ তরকারিতে এটা দেওয়ার ফলে আলাদা একটা স্বাদ চলে আসে, তাই অবশ্যই দিবেন। আর এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি আর 1 মিনিটের মতো জাল করব। দেখতে পারছেন সব কিছু খুব ভালোভাবে গলে গিয়েছে। আর এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যেভাবে বলক উঠছে এভাবেই হয়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আর দেখতে যদিও একটু গোটা গোটা লাগছে, তবে ফুলকপি এবং বড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, একদম গলে গিয়েছিল। আর টমেটো আমি পাকা টমেটো দিয়েছি, তাই এটার কথা বললামই না। তরকারিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। যারা একসাথে এখনও বানান নাই এই রেসিপিটা, আজই ঝটফট বানিয়ে ফেলুন এবং সবাইকে তাক লাগিয়ে দিন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।